বিনা নোটিশে বন্ধ ডুয়ার্সের আমবাড়ি চা বাগান। রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়লেন শ্রমিকরা। আমবাড়ি চা বাগানে প্রায় 1200 শ্রমিক কাজ করতেন। জানা গেছে 26শে জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা মেলেনি। সেদিন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের 10 দিনের শাল ছুটিতে বসতে বলে, সেটা সমস্ত শ্রমিক ইউনিয়নও মেনেও নেয়। এরপর গত সোমবার সেই দিনটি শেষ হয়। স্বাভাবিকভাবেই শাল ছুটির পর মঙ্গলবার থেকে ফের চা বাগানে কাজ চালু করার কথা, কিন্তু এদিন সকালে স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে ওষুধপত্র নিতে গিয়ে দেখে স্টোর রুমে তালা মারা রয়েছে। এরপর তারা ম্যানেজারের বাংলোতে যায়, সেখানে গিয়েও দেখে বাংলোতে তালা ঝোলানো রয়েছে। শ্রমিকেরা বুঝে যায় চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকেরা ফ্যাক্টরির গেটের কাছে এসে জড়ো হতে শুরু করে, কেননা বাগান বন্ধ হয়ে গেলে কি করবেন শ্রমিকরা। তাই শ্রমিকরা চান সমস্যা মিটিয়ে দ্রুত চা বাগানটি খুলে যাক। আমরা সকালবেলা আমাদের বাগানের লেবাররা যখন কাজে এসে দেখে যে এখানটায় গেটে তালা মারা এবং ফ্যাক্টরিতে তালা মারা এবং উইদাউট নোটিশ ম্যানেজমেন্ট এখান থেকে চলে যায় এবং না কোনো ইনফরমেশন আছে, না ট্রেড ইউনিয়ন জানে, না কোনো রকম প্রশাসন জানে যে বাগান যে লক আউট হয়েছে, কোনো ইনফরমেশন। কোন বাগান? এটা আমবাড়ি চা বাগান, বানারহাট ব্লকের মধ্যে। কত শ্রমিক রয়েছে এখানটায়? পার্মানেন্ট শ্রমিক রয়েছে 1250, আর নয় আপনার বিঘা ওয়ার্কার আছে 600 মতো, বলছে প্রায় 2000। সবথেকে বড় ব্যাপার হয়েছে যে গত 26 তারিখ এই আমবাড়ি চা বাগানের কিছু পাওনা দেওনা নিয়ে ডিবিআইটি লেভেলে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ওখান থেকে মজদুররা ফিরে এসে বাগানে কোনো রকম কোনো এজিটেশন থেকে নিয়ে কোনো আন্দোলনে ওনারা যায়নি। বাগান পিসফুল। আজকে গত 26 তারিখ থেকে বাগান শাল ছুটি বসিয়েছে। আজকে বাগানের লেবাররা আজকে কাজে বেরোয়ার কথা। আজকে যখনই বাগানের লেবাররা কাজে আসবে তখন এসে দেখে বাগানে গেটে তালা মারা। তো কি করবে এখন শ্রমিকরা? এবং শ্রমিকদের তো এখন সমস্যা হয়ে গেল। এটা তো সত্যি কথা যে আজকে এই সময়ের মধ্যে যে শ্রমিকদেরকে অসহায় ফেলে রেখে ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে গেলেন, এটা দুঃখের বিষয় যে আজকে এত কোঅপারেশন করা সত্ত্বেও এই বাগানের লেবার আপনারা দেখতে পাচ্ছেন একটা লেবার কোনো ধরনের কোনো আন্দোলনের পথে যাচ্ছে না, ওনারা পিসফুল আছে। কি করবেন এখন আপনারা? আমরা সেটা চাবো, আমরা উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি, প্রশাসন সেটা চোখ রেখেছে। আমরা চাই খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক। বাগানের যে লেবারদেরও যে দেওয়া পানো আছে সেটাও তারা যেন পায় এবং বাগানটা যেন খুব তাড়াতাড়ি খুলে। আপনার নাম? আমার নাম বিধান সরকার, আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বানারহাট ব্রাঞ্চের প্রেসিডেন্ট। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। বেশি সমস্যা পড়বে যেহেতু বাগানে অনুমানিক 2000 ওয়ার্কার্স এখানে আছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ধরতে গেলে তো আপনার টোটালি 5000 অ্যাবভ হয়ে যাবে। তো হঠাৎ করে বাগানটা বন্ধ হয়ে যাওয়াতে এরা সেরকম ভাবতেই পারেনি। গত 26শে জুন ওইখানে মিটিং হয়েছিল আপনার ডিবিআইটিতে। তারপরে বলা হয়েছিল যে তখনই সব ওয়ার্কারদের সাথে এবং সেন্ট্রাল কমিটি ওয়ার্কারদের সাথে এবং গার্ডেন ইউনিটদের সাথে বলা হয়েছিল যে আপনারা এখন বাগানের কন্ডিশন একটু ভালো নেই, আপনারা অ্যানুয়াল লিভ বসে যান। তো বাগানের ওয়ার্কারদেরকে যেরকম বলছে সেরকমই এরা মেনে নিচ্ছে। 10 দিনে বসে গেল, তারপরে আজ থেকে কাজে যাবে আর কি। সকালে গতকালকে ওরা সব এখান থেকে অর্গানাইজ করেছে কোথায় কী স্প্রেইং করতে হবে, কোথায় কী প্লাকিং করতে হবে, অন্যান্য ওয়ার্ক কোথায় কী করতে হবে সব ঠিকঠাক হলো। কিন্তু সকালবেলা এসে এখানে দেখতেছে ওয়ার্কার্সরা যে বাগানটার গেটটা তো এইরকম খোলা আছে এবং কোনো ম্যানেজমেন্ট নেই। খোঁজ খবর নেওয়ার পর জানা গেল যে না, সবাই এখান থেকে বেরিয়ে চলে গেছে। তো কতটা সমস্যায় পড়লো শ্রমিকরা? এখন আপনারা কি বলতে পারবেন? কারণ এখানে এই বাগানে কোনোদিন এরকম এরা ভাবেনি যে আমাদের বাগানটা বন্ধ হয়ে গেলে, কোনোদিন যেরকম বলছে ব্রিটিশ আইনের মতন এখানে চাল করাছে আর কি। এখানে এত সিস্টেমগুলো খারাপ করে দিয়েছে যে আপনার সাউথ ইন্ডিয়া কোম্পানি যে মালিকরা এত সিস্টেম খারাপ করে দিচ্ছে, ইভেন সিকগুলো ঠিক মতন দিচ্ছে না। এইরকম ক্রিটিক্যাল অবস্থায় ডাক্তাররা এখান থেকে চলে গেছেন এবং ওয়ার্কারদের উপরে ব্রিটিশ আইন চালানো হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন আমরা জানিয়েছি এবং ইভেন আমাদের অ্যাসোসিয়েশন আছে ডিবিআইটি, তাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি। আপনার নাম?
আমার নাম বাবুন গোপ, আমি স্টেট কোর কমিটি মেম্বার, তৃণমূল চা বাগান সমিতি। বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই। স্টার্টিং প্রাইস নিওস 5,93,300, এক্সটার 6,20,700, i20 7,58,800, ভেনিউ 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হিউন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 8653005777 এই নম্বরে।